সুস্বাগতম আমার প্রিয় গাছপ্রেমী বা ছাদ বাগান প্রেমী বা প্রকৃতিপ্রেমী বন্ধুরা। আমি সুজিত সাধুখা হিমাশ্রী ভিলেজ কম্পোস্টের পক্ষ থেকে আমার ইউটিউব চ্যানেল ছোট্ট ছাদ ছোট্ট বাগানে আজ মৌসুম্বি গাছের স্পেশাল পরিচর্যা বিষয়ক তথ্য নিয়ে উপস্থিত হয়েছি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমার এই মৌসুম্বি গাছটি নধরকাণ্ডে বেড়ে উঠেছে এবং অজস্র ফলে ভরে উঠেছে, সুশোভিত সুরভিত হয়ে উঠেছে। আশা করি বন্ধুরা এটি আপনাদের ভীষণ ভালো লাগছে। তো বন্ধুরা, আরও ভীষণ ভালো লাগবে এই ভিডিওটা স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ এই ভিডিওর বিষয়বস্তুটা অনুধাবন করলে বা ভিডিওটা দেখলে। তো বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন ফলগুলো আমি ধরে ধরে দেখাচ্ছি। তো যাই হোক, আমার এই ইউটিউব চ্যানেল ছোট্ট বাগানে যে বন্ধুরা নতুন আছেন তাদেরকে বলবো এই ধরনের ভিডিওর এপিসোডগুলো সহজেই পেতে আমার ইউটিউব চ্যানেল ছোট্ট বাগান সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি প্রেস করুন, যাতে করে সহজেই প্রতিটি ভিডিওর আপডেট আপনাদের মোবাইলে পৌঁছে যায় বা নোটিফিকেশানগুলো পৌঁছে যায়। আর অবশ্যই বলবো এই ধরনের এপিসোডগুলি আপনার প্রিয়জনের মাঝে শেয়ার করুন। সেক্ষেত্রে এই ধরনের উদ্দীপনা বা ছাদ বাগান বা ছাদ কৃষির প্রসার ঘটবে। হ্যাঁ, আর অবশ্যই আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে প্রকাশ করবেন, যা আমার অনেক পরিমাণে অনুপ্রেরণা আসবে। তো বন্ধুরা, হিমাশ্রী ভিলেজ কম্পোস্ট ভারত সরকারের খাদি বোর্ড কর্তৃক প্রশিক্ষণপ্রাপ্ত এবং অনুমোদিত সংস্থা। এই সংস্থাতে বিভিন্ন রকমের জৈব সার ওষুধ উৎপাদন করা হয় এবং সেগুলো বাজারজাতকরণ করা হয়। এই ধরনের উপকরণ যদি সংগ্রহ করতে চান, সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এই যে আমি মৌসুম্বি বা মালটা মৌসুম্বি গাছটা আপনাদের সামনে নিয়ে এসেছি, এই গাছটাও কিন্তু পরিচর্যার ক্ষেত্রে হিমাশ্রী ভিলেজ কম্পোস্ট উৎপাদিত সার ওষুধই বেশিরভাগটাই প্রয়োগ করা হয়েছে। এর পাশাপাশি বাজার থেকে কিছু কিছু উপকরণ আমার কিন্তু আমি করেছি। তো বন্ধুরা, শুধু গাছ টব এগুলো সংগ্রহ করলে হবে না বন্ধুরা। একটা ফলের গাছকে সুরভিত করে গড়ে তুলতে হলে এবং পর্যাপ্ত পরিমাণে সুমিষ্ট সুস্বাদু ফল পেতে গেলে আমাদের অনেকগুলো কৃষিজ উপকরণ অবশ্যই আমাদের ঘরে কিন্তু সংগ্রহ করে রাখতে হবে। আমাদের সংগ্রহশালায় কৃষিজ উপকরণের সমারোহ যত বেশি হবে এবং যত সুষ্ঠু এবং সুন্দরভাবে পরিচর্যার ক্ষেত্রে এই ধরনের উপকরণগুলো সঠিক সময়ে সঠিকভাবে প্রয়োগ করতে পারবো, সেক্ষেত্রে কিন্তু আপনার প্রত্যেকের ছাদ বাগানেই এত সুন্দর ফলের পরিপূর্ণতা কিন্তু আপনাদের ছাদ বাগানের গাছেও হবে। তো দেখুন বন্ধুরা, আমি আমার এই মৌসুম্বি গাছটি আজ বছর দুয়েক বয়স, পুরো 2 বছর হয়নি, 1.5 থেকে 2 বছর বয়স। তো গাছটা রোপণ করার পরে প্রতিনিয়ত পরিচর্যা করেছি এবং এই পরিচর্যার মধ্যে শুধু খাবার দিলেই হবে না, গাছ রোপণ করলেই হবে না। গাছ রোপণের পাশাপাশি কিন্তু বিশেষ কিছু গুরুত্বপূর্ণ টিপস বা পদ্ধতি আছে যেগুলোকে অনুসরণ করতে হবে। দেখুন, আমি গাছগুলোকে পিঞ্চ করেছি বা ডাল ছেটে দিয়েছি, তার কিছু বিবরণ আপনাদেরকে দেখাই। এটাও কিন্তু ভীষণ জরুরি। এই ডাল ছাঁটলে কী হবে, পাতার কক্ষ থেকে কিন্তু নতুন শাখা বেরোবে এবং সেই শাখাতে কিন্তু অজস্র ফুল হবে এবং সেই ফুলগুলো যাতে ঝরে না পড়ে এবং গাছ সুষম আহার পেয়ে সেই গাছটা সুগঠিত সুরভিত হয়ে ওঠে এবং অজস্র ফলের পরিপূর্ণতা আসে এবং কন্টিনিউ মাটিতে খাবার এবং জল প্রয়োগ করার ফলে সেই ফলগুলো সঠিক সময়ে সঠিকভাবে বৃদ্ধি পেতে থাকে এবং বিশেষ কিছু পদ্ধতি বা বিশেষ কিছু কৃষি উপকরণ যদি আমরা সঠিক সময়ে প্রয়োগ করি, সেক্ষেত্রে ফলের স্বাদও কিন্তু সুন্দর সুস্বাদু হয়, সুমিষ্ট হয়। তো দেখুন বন্ধুরা, এখানে যে কৃষিজ উপকরণগুলো আমি আমার ঘরে সংগ্রহ করে রেখেছি, তার মধ্যে অন্যতম হচ্ছে হিমাশ্রী ভিলেজ কম্পোস্ট উৎপাদিত উর্বর সার্ভাল সয়েল টনিক, যেটা এনপিকে অনুখাদ্য ও উপকারী জীবাণু সমৃদ্ধ। হ্যাঁ, এটা গাছের মাইক্রোনিউট্রিয়েন্ট হিসাবে কাজ করে, সব রকম খনিজ উপাদানের মধ্যে পরিপূর্ণতা।
আছে এবং এই উপকরণটি প্রয়োগ করলে গাছের শিকড়ের বিকাশ ঘটে এবং গাছ কিন্তু সুগঠিত সুরভিত হয়ে ওঠে, ফুল ফলে সুরভিতে পরিপূর্ণতা পায়। এটা জৈব ভিটামিন পঞ্চামৃত। যখন গাছে ফুল আসে বা ফল ধরা শুরু হয়, এমন সময় যদি আমরা প্রয়োগ করতে পারি, প্রতি লিটার জলে 3 থেকে 5 ml মিশিয়ে সকালবেলা রৌদ্র ওঠার আগে যদি প্রয়োগ করতে পারি, সেক্ষেত্রে গাছ প্রাকৃতিক খাদ্যের যোগান পায় এবং ফুল ফলের সাইজ, কালার, ওজন, টেস্ট এগুলো কিন্তু অসাধারণ হয়। এটা জৈব কীটনাশক নিম শক্তি প্লাস, যেটা অপকারী কীটপতঙ্গকে নিবারণের জন্য কিন্তু অসাধারণ কাজ করে। এটা প্রতি লিটার জলে 3 থেকে 5 ml মিশিয়ে যদি বিকালের দিকে প্রয়োগ করা যায়, সেক্ষেত্রে অসাধারণ কাজ পাওয়া যায়। এর সঙ্গে বন্ধুরা দেখুন, আমি প্রতি মাসে একবার মিশ্র সার তৈরি করি। সেক্ষেত্রে হাফ চামচ হাড়ের গুঁড়ো, এক চামচের 4 ভাগের 1 ভাগ এপসাম সল্ট বা ম্যাগনেসিয়াম সালফেট, হাফ চামচ শিংকুচি বা শিঙের গুঁড়ো, শিংকুচি। মিশ্র সার প্রস্তুত করার জন্য যে সকল উপকরণগুলো আমি সংগ্রহ করছি, হাফ চামচ নিম খৈল, দেখতেই পাচ্ছেন, হাফ চামচ নিম খৈল নিয়ে নেব, যেটা মাটির অপকারী কীটপতঙ্গ নিয়ন্ত্রণ, মাটির ছত্রাক বা অপকারী ব্যাকটেরিয়াগুলোকে নিয়ন্ত্রণ রাখে। এটা কলি চুন, যেটা কিন্তু মাটির পিএইচ লেভেলটাকে ঠিক রাখে, শিকড়ের শ্রীবৃদ্ধি ঘটায় এবং গাছের বিশেষ করে টক জাতীয় ফলের ক্ষেত্রে অবশ্যই চুন আপনারা ব্যবহার করবেন, যেটা ফলের সুমিষ্ট ভাব কিন্তু আনতে সাহায্য করে। এটা আপনার 2 থেকে 3 চিমটি, খুব বেশি নয়। যে কোনো কিছু অতিরিক্ত প্রয়োগ করা ভালো না। দেখুন বন্ধুরা, এই উপকরণগুলোকে আমি সম্পূর্ণভাবে মিশিয়ে নেব। আর এপসাম সল্ট বা ম্যাগনেসিয়াম সালফেট কেন প্রয়োগ করব, যেটা কিন্তু বন্ধুরা আপনার দীর্ঘদিন টবের মধ্যে থাকা মাটির যে শিকড়গুলো, সেই শিকড়গুলোকে সতেজতা ফেরানোর জন্য, অর্থাৎ নিষ্ক্রিয় শিকড়গুলো কিন্তু সক্রিয় হয়ে উঠবে, জলে বা খাদ্যে ফসফেট দ্রবীভূত হবে, গাছ খুব সহজেই কিন্তু খাদ্য প্রস্তুত করতে পারবে, শিকড়ের মাধ্যমে কিন্তু জল খাবার কিন্তু খুব সহজেই শোষণ করতে পারবে এবং পিএইচ লেভেলের ক্ষেত্রে কিন্তু মাটিতে কোনো অসুবিধা হবে না। আর চুন দেওয়ার ক্ষেত্রে কী হবে বন্ধুরা, চুন দিলে কী হবে, যে মাটির পিএইচ লেভেলটা মোটামুটি একটা নির্দিষ্ট জায়গায় থাকবে, অর্থাৎ 5 থেকে 7-এর মধ্যে পিএইচ লেভেলটা যদি রাখা যায়, সেক্ষেত্রে কিন্তু ভীষণ ভালো হয়। তো দেখুন বন্ধুরা, এই ধরনের উপকরণগুলো নির্দিষ্টভাবে, নির্দিষ্ট পরিমাণে, নির্দিষ্ট সময়ে যদি আমরা প্রয়োগ করতে পারি, তাহলে কিন্তু আমার যে গাছটা এত সুন্দরভাবে ফলে সুরভিত হয়ে উঠেছে, আপনাদের ছাদ বাগানের ফল গাছগুলো কিন্তু সুন্দরভাবে সুরভিত হয়ে উঠবে এবং এমন বড় বড় ফল হবে। আর বন্ধুরা, ম্যাগনেসিয়াম সালফেটের ক্ষেত্রে আরও বিশেষ কিছু গুণ আছে। গাছের পাতা বা গাছকে দেখতে অনেক সবুজ লাগে, ফল বা ফুলের কিন্তু সৌন্দর্য বৃদ্ধি পায়। তো যাই হোক বন্ধু, এইভাবে ব্যবহার করুন। দেখুন, আমি মাটিগুলোকে একটু হালকা খুঁচিয়ে নিয়ে মিশ্র সার প্রয়োগ করেছি এবং তারপরে সয়েল টনিক আমি প্রয়োগ করি। সয়েল টনিকটা কীভাবে নিয়েছি, আমি আপনার 10 ml 500 ml জলের সাথে মিশিয়ে গোড়ায় প্রয়োগ করেছি। আর এই বিকালের দিকে আমি এই কাজটা আজকে করছি, বিকালের দিকে। তো এই সকল ক্রিয়াকলাপগুলো করার পাশাপাশি গাছকে নতুন করে খাবার প্রয়োগ করার, মিশ্র সার প্রয়োগ করার পাশাপাশি কিন্তু অপকারী কীটপতঙ্গগুলোকে নির্মূল করার জন্য কিন্তু নিম তেল প্রয়োগ করব এবং নিম তেলের মাত্রাটা কী নেব, 1 লিটার জলে 3 থেকে 5 ml নেওয়ার পরে ভালো করে ঝাঁকিয়ে জলটা মিশিয়ে নিয়ে সুন্দর করে গাছের পাতায়, গাছের শাখায়, ডালে, বা মাটিতে, টবের গায়ে সর্বত্র কিন্তু সুন্দর করে স্প্রে করে ভিজিয়ে দেব, যাতে করে অপকারী কীটপতঙ্গের প্রাদুর্ভাবটা সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে রাখা যায়। তো দেখুন বন্ধুরা, ঠিক এই রূপে আপনারাও আপনাদের ছাদ বাগানের গাছে জৈব কীটনাশক প্রয়োগ করুন। এই জৈব কীটনাশক প্রয়োগ করলে কী হবে, কেমিক্যাল ফ্রি হলে আমরা যেহেতু নিজেরা খাবো বা
বিষক্রিয়াযুক্ত অপকারী কীটনাশক না প্রয়োগ করাই ভালো। সেটা আমাদের শারীরবৃত্তীয় ক্ষেত্রে খুব একটা সুখপ্রদ নয়। তো বন্ধুরা, এইভাবে নিম তেল প্রয়োগ করবেন। আর অন্য অন্য যে উপকরণগুলো আপনাদেরকে বললাম, সেই উপকরণগুলো ঠিক এইভাবে প্রতি মাসে একবার করে এই মিশ্র সারটা প্রয়োগ করবেন। আমি কিন্তু প্রতি মাসে একবার এই ধরনের মিশ্র সার প্রস্তুত করি, উপরে মাটিটাকে হালকা করে ছাড়িয়ে দেই এবং এই ধরনের মিশ্র সার প্রয়োগ করি। আর তার পাশাপাশি প্রতিনিয়তই আমি লক্ষ্য রাখি যে গাছের শুকনো ডাল, শুকনো পাতা, বা কুঁকড়ে যাওয়া পাতা, অপকারী কীট দ্বারা আক্রান্ত পাতা, এগুলোকে কিন্তু ছেটে পরিষ্কার করে দিই। তো বন্ধুরা, ম্যাগনেসিয়াম সালফেট কিন্তু মাটির এবং গাছের মাটিতেও আপনি মিশ্র সারের সঙ্গে প্রয়োগ করতে পারেন। আবার বিকালের দিকে যখন আমরা কীটনাশক প্রয়োগ করি, মাঝে মধ্যে হয়তো মাসে এক আধ দিন এপসাম সল্ট প্রতি লিটার জলে 1 গ্রাম মিশিয়ে যদি গাছে স্প্রে করতে পারেন তাহলে ভালো হয়। তো এই যে কৃষিজ উপকরণগুলো আপনারা নির্দ্বিধায় খুব সুন্দরভাবে প্রয়োগ করুন। আপনাদের ছাদ বাগানের গাছও খুব সুন্দরভাবে বেড়ে উঠবে এবং ফুলে ফলে সুশোভিত হয়ে উঠবে। আপনাদের কিন্তু অবসর বিনোদন ভালো হবে, আর সবুজের সমারোহপূর্ণ সুস্থ পরিবেশ পাবেন এবং সুমিষ্ট সুস্বাদু জৈব ফল পাবেন এবং ফুলও পাবেন। দেখুন কিভাবে আমি নিরীক্ষণ করে করে অপ্রয়োজনীয় পাতা বা ডালগুলোকে ছেটে দিচ্ছি। এগুলো কিন্তু এই কাজটা কিন্তু আপনাদের ভীষণ গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা, শুধু মৌসুমি লেবু গাছই নয়, অন্য যে কোনো লেবু গাছের ক্ষেত্রে কিন্তু আপনারা এই ধরনের পরিচর্যা করে পর্যাপ্ত পরিমাণে ফল আপনারা পেতে পারেন। আমি অবশ্যই আশা রাখব বা প্রচেষ্টা রাখব এই ধরনের সুন্দর সুন্দর ভিডিওর এপিসোড আপনাদেরকে কন্টিনিউ শেয়ার করার জন্য, যাতে করে আমার ছাদ বাগানের মতো আপনাদের ছাদ বাগানও সুশোভিত হয়ে ওঠে। আর এই একই কারণে বলবো, নতুন বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল ছোট্ট বাগান অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশের বেল আইকনটি প্রেস করে দিন, যাতে করে প্রতিটি নোটিফিকেশান সহজে আপনাদের মোবাইলে পৌঁছে যায়। আর বন্ধুরা, এই ধরনের এপিসোডগুলি আপনার প্রিয়জনের মাঝে অবশ্যই শেয়ার করুন, যাতে করে তারা তাদের ছাদ বাগান করার ক্ষেত্রে সঠিক পদক্ষেপ নিয়ে তাদের গাছগুলোকেও সুশোভিত করে তাদের ছাদ বাগানটাকে রাঙিয়ে তুলতে পারে। তাদের ঘরেও কিন্তু এমন সুন্দর বিষমুক্ত ফুল ফল শাকসবজির পরিপূর্ণতা পাক। তো বন্ধুরা, ভালো কাজ আমাদের মনে ভালো আশা সৃষ্টি করে এবং ভালো পরিবেশ আমাদেরকে সুস্থ থাকতে, ভালো থাকতে কিন্তু অবশ্যই সহায়তা করে। তো যাই হোক, একই রকমভাবে আপনাদের ছাদ বাগান পরিচর্যা করুন। আর হেমাশ্রী ভিলেজ কম্পোস্ট উৎপাদিত জৈব সার ওষুধ সহজেই পেতে স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন। আর বন্ধুরা, অবশ্যই বলবো, এই ধরনের প্রত্যেকটা গাছ কিন্তু সুন্দর রৌদ্র ঝলমলে পরিবেশ পছন্দ করে। একদিকে খেয়াল রাখবেন যেন পরিষ্কার সুন্দর রৌদ্র ঝলমলে পরিবেশ পায়। তো যাই হোক বন্ধু, আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং সাফল্য কামনা করে আজকের মতো এখানেই এই এপিসোডটির পরিসমাপ্তি ঘটাতে চলেছি। আবার আগামী দিনে কোনো এই ধরনের ছাদ কৃষিমূলক তথ্য বা ছাদ কৃষিমূলক ভিডিও নিয়ে উপস্থিত হব। তো সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। নমস্কার আমার প্রিয় বন্ধুরা।